জনকে যদি নিমন্ত্রণ বাদ পড়ে যায় ভুলবশত, সে কিন্তু আরও 10 জনের কাছে গিয়ে বলে, এই ওর বাড়ি বৈষ্ণব সব আমাকে নিমন্ত্রণ করেনি, যাওয়া যাবে না। কিন্তু এটা বলে না যে হয়তো ভুলবশত যদি হয়ে থাকে আমি একটু শুনে দেখি, গোপনে এসে, দাদা আমার বাড়িতে নিমন্ত্রণ করেনি, কেন করেনি, আমি অপরাধটা করেছি, সবাইকে তুমি করলে, আমি কি বৈষ্ণব সেবার যোগ্য নয়? এটা বলি বলি না। আর চন্দ্রাবলী কি বলছে জানি, আমি জানি তুমি আমার কুঞ্জে আসবে না, কারণ আমি তো কোনোদিন তোমাকে ভালোবাসার মতো ভালোবাসতে পারিনি, কোনোদিন তোমাকে আমি ডাকতে পারিনি, শুধু বিশ্ব জগতে যারা ডাকলো তারাই পেল। ও তুমি শ্রীমতী রাধার কুঞ্জে যাবে, যাও। আর এদিকে শ্রীমতী আত্মহারা হয়ে গেছে, সখীদের সবাইকে বলছে সাজাচ্ছে, বাসর সাজাচ্ছে। বলুন তো শ্রীমতী সাজাচ্ছে কেন? সে জানে তার বধূয়া আসবে, নিশ্চিত আসবে। বধূয়া তো কথা দিলে কথা রক্ষা করে, সে তো কথা কখনো মিস করে না। আজকে আমাকে বহুদিন পরে কথা দিয়েছে বাসরে আসবে, তো সাজাচ্ছে, পুষ্পের পালঙ্ক, সিংহাসন। আর এদিকে চন্দ্রাবলী এই চর্ম চোখ দুটো বন্ধ করে দিয়েছে, চর্ম চোখ দুটো বন্ধ করে দিয়ে দুটি চোখের জলে ভাসছে আর বলছে, গোবিন্দ আমি জানি তুমি আমার বাসরে আসবে না, তবে শোনো, শ্রীমতী রাধারানী সাজাবে বনফুলের বাসর, আর আজকে আমি চন্দ্রাবলী বনফুলের বাসর সাজিয়ে আমি তোমার আশা পথে চেয়ে থাকবো, দেখি তুমি ওই বনফুলের বাসরে যাও না আমার এই বনফুলের বাসরে ফিরে আসো। গোবিন্দ চলে যাও। আর জানি, আমি তো জানি কোনোদিনই তোমাকে আমি পাবো না, পাবো না। আমি শ্রীমতী রাধার মতো তোমাকে ভালোবাসতে জানি না, জানি না। যদি ভালোই যদি বাসতে মে তোমার হতোই আমার আধার ঘরে আলোর উদয়, আলোর উদয়। আমি জানি আমি তো তোমাকে কোনোদিন ডাকার মতো ডাকতে পারি, আমি যদি তোমাকে ডাকার মতো কোনোদিন ডাকতে পারতেম তাহলে তুমি আমার কুঞ্জে আসতে। এ জগতে ডাকলো যারা পেল তারা, পেল তারা। আমি তোমায় কোনোদিন ডাকার মতো ডাকি নাই, ডাকি না। জীবনে কোন সাধনায় আমি তোমায় পাবো, পাবো। গোবিন্দ হে, আমি তোমায় ডাকার মতো ওরে ডাকি নাই রে, একদিনে তোমায় ডাকার মতো আমি ডাকি নাই রে। গোবিন্দ একদিনে ডাকার মতো আমি জীবনে ডাকি নাই রে, ডাকি নাই রে। ওরে আমি কোন সাধনা
ডাকার মতো ওরে ডাকি নাই রে, ওরে আমি কোন সাধনে গোবিন্দ তোমায়, আমি তোমায় পাবো, আমি ডাকার মতো, আমি তোমায় ডাকার মতো ডাকি নাই একদিন ডাকি নাই রে, আমি কোন সাধনে, আমি কোন সাধনে হ্যাঁ গোবিন্দ হে আমি তোমায় পাবো, আমি তোমায় পাবো, আমি তোমায় ডাকার মতো ডাকি নাই, তোমায় ডাকার মতো গোবিন্দ একদিন ডাকি নাই রে। ওরে তাইতে তুমি আমার ডাকে ওরে সারা সারা দাও না, আমি তোমায় ডাকার মতো জীবনে ডাকি নাই রে, ওরে তাই তো তুমি গোবিন্দ সারা দাও না, গোবিন্দ সারা দাও না, আমি ডাকার মতো, আমি তোমায় ডাকার মতো জীবনে ডাকি নাই রে, জীবনে ডাকি নাই রে, তাইতে আমার ডাকে, তুমি ডাকার তাইতে আমার ডাকে তুমি সারা দাও না, আমি তোমায় ডাকার মতো আমি ডাক জানি আমি ডাকি নাই রে। আমি জানি তোমাকে আমি কোনোদিন পাবো না, তুমি আসো বা না আসো, আজ আমি কি করবো জানো গোবিন্দ, শ্রীমতী জানে তুমি আসবে ও বাসর সাজাক, আর আজকে আমি আমার হৃদয়ে বাসর সাজাবো, আমার হৃদয়ে খানা বাসর করে দিয়ে আমি তোমার আশা পথে চেয়ে থাকবো, দেখি যদি তোমার দয়া হয়, দয়া দয়া হয়। মনে মনে রাজ সিংহাসন তৈরি করেছে, জন্মচোখ বন্ধ করে দিল, রাজ সিংহাসন তৈরি করেছে, মালা বেঁধেছে, শরণ ধৌত করার ভিঙার এনেছে, সমস্ত কিছু এনেছে, আজ মনে মনে জন্মচোখ বন্ধ তো মনে মনে গোবিন্দকে এনেছে, ওই রাজ সিংহাসনে বসিয়েছে, চন্দ্রাবলী সুবর্ণের ভিঙ্গার দিয়ে সামনের থালিতে গোবিন্দের চরণ দুখানা উঠানোর পরে বলছে, গোবিন্দ ও গোবিন্দ, স্বর্ণ তো ধাতু পদার্থ, তোমার ওই কমল চরণ দুখানা যদি স্বর্ণের থালায় উঠানো হয়, তুমি না কত আঘাত পাবে, কত ব্যথা পাবে দয়াময়, না না আজ আমি তোমার চরণ দুখানা আমার হৃদয় পাত্র পেতে দিলাম, কৃপা করে হৃদয় পাত্রে তোমার চরণ দুখানা
চরণ দুখানা আমার হৃদয় পাত্রে রাখো। কোথায় রাখবো বলো? মনে মনে ভগবানকে। আর জানো শ্রীমতী রাধা রানীর তো অনেক কিছু, যে আমার যে জগতে কিছু নেই। রাধা রানী তো সর্বস্ব দিয়ে তোমাকে ভালোবাসতে পারে, আমার যে জগতে কিছু নেই, আমি জানি তোমাকে পাবো না। আমি জানি আমি তোমাকে পাবো না। রাধা রানী তো স্বর্ণের ভিঙারে তোমার চরণ ধোয়াতে পারে, কিন্তু আমি তো তা পাবো না। আমার এই নয়নে ভিঙ্গারের গঙ্গা দিয়ে তোমার চরণ দুখানা আমি ধোয়াবো গোবিন্দ। গোবিন্দ আমি ওই স্বর্ণের ভিঙ্গার নয়, আমার নয়নে ভিঙ্গারের বাড়ি দিয়ে তোমার চরণ দুখানা ধুইয়ে দেব। কাছে অকপটের কৃষ্ণ নাম জপ করছে, হ্যাঁ কৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণ। কিন্তু জানি ভক্ত যদি ভগবানকে ডাকে না, ভগবান আর থাকতে পারে না। নামার নামে একাকার হয়ে যায়, নামার নামে একাকার হয়ে যায়। হরিহর যেমন অবৈধ আত্মা, হর মানে শিব, আর হরি অনাদির আদি গোবিন্দ, এই দুজন এক হয়ে যায় কখন? হর যখন হরি নাম জপ করিতে করিতে হরির সাথে হর আর হরি মিশে যায়, তাকে বলে অবৈধ আত্মা। ভক্ত ডাকিতে ডাকিতে ভক্ত নিজেই ভগবানের রূপ ধারণ করতে পারে, ভগবান হতে পারে না, রূপ ধারণ করতে। চন্দ্রাবলী কৃষ্ণ নাম এই নিষ্কিঞ্চন ভাবে জপ করতে করতে, নিরাশায় বাসর সাজিয়ে জপ করতে করতে চন্দ্রার নিজের দেহখানার, চন্দ্রার দেহ নাই, ওই দেহখানা যেন কৃষ্ণের দেহ হয়ে গেছে। কৃষ্ণ চিন্তা করতে করতে চন্দ্রার দেহখানা কৃষ্ণ দেহ প্রাপ্তি হয়ে গেছে। বল হরিব যখনই ভগবান কৃষ্ণ রওনা দিয়েছে, শ্রীমতী রাধারানীকে কথা দিয়েছে সাবেক ওই চন্দ্রার কুঞ্জের কাছে যাওয়ার সাথে সাথেই ভক্তের এই আকর্ষণে ভগবান ভক্তের প্রেমের টানে পথ হারিয়ে গেছে। অনন্ত কোটি জগতে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীবকে যিনি পথ প্রদর্শক ভগবান, আজ ভক্তের প্রেমের কাছে নিজের পথ হারিয়ে বসে আছে। ভক্তের প্রেমের টানে ভগবান নিজে পথ হারিয়ে ভুলে গেছে, পথ ভুলে যায় রে। পথ ভুলে বসে আছে। ভগবান কোন দিকে যাবে দিশে পাচ্ছি না, ভগবান কোন দিকে যাবে দিশে পাচ্ছি। ভগবান যখন পথ হারিয়ে গেছে না, চন্দ্রা তো কাঁদছে, কিন্তু রাধারানী জানে কৃষ্ণ আসবে, আর চন্দ্রা তো নিরাশায় বাসর। তাহলে আপনারা বলুন তো, রাধার প্রেমের চেয়েও কি চন্দ্রার প্রেম এখানে পরিশুদ্ধ নয়? কান্তা প্রেম কাকে বলে? কান্তা প্রেম কোথায় বর্ণনা দিতে গিয়ে মহাপ্রভুর কাছে কিন্তু রায় রামানন্দ এখানে হেরে গিয়েছে। কান্তা প্রেম কাকে বলে, পরক্রিয়া কাকে বলে জানেন তো?